আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রনক আপু। আজকে রান্না করব, কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আলু ভেঙে মাছ দিয়ে রান্না করব, সাথে দিয়ে দিব টমেটো কেটে নিয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি। আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কিন্তু যারা রান্না পারে না, আমি মনে করি আমি যেই সহজ পদ্ধতিতে রান্নাটা করি তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে রান্না করাটা। তারাও রান্না করতে পারবে। অ্যাকচুয়ালি রান্না করা ছাড়া তো আর কোনো উপায় নেই, খাওয়া দাওয়া তো করতেই হবে সবার। মাছটা মেখে নিলাম। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি না। না, এখনও সিদ্ধ হয়নি, আর একটু হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলুটা ভেঙে নিচ্ছি। আলু ভেঙে তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছটা ভেজে নিব তরকারি রান্নার জন্য। তরকারি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। আরেক পাশে মাছটা ভাজা হচ্ছে। মাছটা উল্টে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। সব কিছু ভালো করে মিক্স করে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি টমেটো। মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিই। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু ভেঙে দিলাম। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর টমেটো ভালো করে মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর টমেটো এই দুটোই আমার খুব পছন্দের। আজকে রান্না করছি দুটো জিনিস দিয়েই। এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি মাছ। আর দিয়ে দিচ্ছি পানি। আর একটু পানি লাগবে, আলু তো আবার পানি টেনে ফেলে। তরকারিটা ঢেকে দিচ্ছি আর টমেটোর চাটনি করে নিচ্ছি। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায়। টমেটোর চাটনির মধ্যেও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
গরম গরম ভাতের সাথে টমেটোর চাটনি খেতে কিন্তু দারুণ লাগে, কি বলেন? এই তো হয়ে গেছে মাছের তরকারি। আলু সিদ্ধ করে ভেঙে টমেটো দিয়ে রান্না করেছি, আর মজাদার টমেটোর চাটনি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।